তাহলে আমরা আমরা লিখবো আমাদের মূর্ধন্য সরি, মূর্ধন্য মূর্ধন্য বর্ণটি আমরা কিভাবে লিখবো তাহলে একটু দেখিয়ে ফেলি। সবাই একটু খেয়াল করো মূর্ধন্য বর্ণটি কিভাবে আমরা শুরু করবো এবং কিভাবে শেষ করবো। সবাই খেয়াল করলে বুঝতে পারবে যে আমরা যে খাতাটা আছে এই খাতার দুইটা অংশ, উম মাঝখানে ঘরটাকে দুইটা অংশ করব। অর্থাৎ এই যে মাঝখানের অংশকে দুইটা ভাগ করে নিলাম। দুইটা ভাগের এই মধ্যখান থেকে আমরা এটাকে এইভাবে ধরে, এই যে এখান থেকে ধরে এটাকে এইভাবে এনে, ভালো করে খেয়াল করছো, কর্ণীয় তো। মূর্ধন্য দেখছো, ভালো করে খেয়াল করো। তাহলে মূর্ধন্য বর্ণটি কিভাবে লিখবো আমরা, খেয়াল করেছো? সবাই একটু খেয়াল করো আবার। স্যার, এটা খণ্ডীয় তো। বুঝি নাই। স্যার, এটা খণ্ডর তো। কেন খণ্ডত্ব হবে? এটা মূর্ধন্য হতে পারে না? ও হ্যাঁ। ঠিক আছে। স্যার, এটা মূর্ধন্য না, এটা মূর্ধন্য ন। স্যার, হুম। এটা মূর্ধন্য ন। মূর্ধন্য ন বলা লাগে না, এটাকে মূর্ধন্য। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিব আমাদের আবারও সে বর্ণটা সুন্দর হচ্ছে কিনা। আমরা একটু দেখে নিচ্ছি, তারপর আমরা বুঝতে পারবো। ওকে, একটু খেয়াল করো তাহলে। আমি যে কাজটি করেছি সেই কাজটি হচ্ছে কি করেছি, প্রথমে এই ভালো করে দেখো। হ্যাঁ, তাবিয়া দেখো, আগে আগে দেখো, আগে দেখো, সবাই দেখো, সবাই দেখো, সুন্দর করে দেখো। হুম, এই ঘরটাকে দুইটা ভাগ করলাম। দুইটা ভাগ করে আমরা এই যে, অর্থাৎ এই যে মাঝখান থেকে দেখছো, তো এখান থেকে আমরা কি করব, এই যে মাঝখান থেকে আমরা একটা বৃত্ত নেব। এই বৃত্তটাকে ঘুরিয়ে উপরের দেখার সাথে লাগিয়ে এইখান থেকে নিচে আসবো। দেন হচ্ছে আমরা এটাকে এভাবে যুক্ত করে দিব। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কিনা জি দেখো তো। স্যার। ওকে, এবার আমরা এটাকে আরো সুন্দর জি। করে লেখার জন্য আমরা এটাকে এখান থেকে শুরু করব। বোঝা যাচ্ছে? জি ও- স্যার। ওকে, এখান থেকে ঘুরিয়ে আমরা এই যে এভাবে লিখবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আমরা চাইলে আবার এটাকে এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। দেখো ভালো করে, এই যে ভালো করে খেয়াল করো, এটা হয়তো সবাই দেখো নাই, আমি এই যে এভাবে লেখার জন্য বলেছি। এখান থেকে এসে এইভাবে, তারপর হচ্ছে আমরা কি করব, মাত্রাকে, তো যার কাছে যেভাবে সুবিধের মনে হয় আমরা সেভাবে পাঁচটি বর্ণ লিখে ফেলি। বুঝতে পেরেছি? আমরা পাঁচটা মূর্ধন্য লিখে ফেলবো সবাই। পাঁচটি মূর্ধন্য লিখে ফেলো সবাই, খুব দ্রুত। ওকে, ঠিক আছে। জাসিয়া, জাসিয়া একটু ধরে রাখতে হবে। জাসিয়া না তো, আমাদের কানিজ ফাতেমা, কানিজিম। ওকে, হ্যাঁ, সুন্দর হয়েছে তোমার ফোন কানিজিম, আছে। সুন্দর হয়েছে। তোমার আমরা যাও। তারপর চলে যাব কার কাছে, আমাদের তাবিয়া লেখাটা দেখাচ্ছে। তাবিয়া একটু দেখাও, দেখা নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই তাবিয়া। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা, ভালো করে খেয়াল করো সবাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা অথই লেখাটা দেখে নিলাম, অথইটাও সুন্দর হয়েছে, তবে অথই মার্জিন করে লেখো তুমি। তোমরা তো স্টুডেন্ট, তাই না? এখন তোমরা যদি রুলস গুলো না মানো তাহলে কি হবে? হ্যাঁ, উমামা অনেক সুন্দর হয়েছে। উমামার বর্ণটা একটু খারাপ হয়েছে, আমি কি জন্য হয়েছে সেটাও দেখিয়ে দিব। উমামা একটু খেয়াল করে শুনবে, তাহলে বুঝতে পারবে কি হয়েছিল সমস্যা। ইশরাত জাহান, স্যার, অর্থাৎ আমাদের সুন্দর হয়েছে। আয়েশা সিদ্দিকা, মাহাদি বিন মুস্তফা সুন্দর হয়েছে। তাবিন, তাবিনের বর্ণটা একটু সুন্দর হয়েছে, তবে পুরো ঘর জুড়ে লিখতে হবে। ইশরাত জাহান দেখেছি,
জাসিয়া লেখা দেখেছি, জাসিয়াটা সুন্দর হয় নাই। আমাদের আইমান হোসাইন আল সামি সুন্দর হয়েছে, মেহরান সুন্দর হয়েছে। আমরা উমামার লেখাটা দেখবো, আইমানের লেখাটা দেখেছি, তাবিনের লেখাটা হয়নি। ওকে, একটু সমস্যাগুলো আমরা কথা বলি, সমস্যাগুলো নিয়ে ভালো করে খেয়াল করো। মূর্ধ ণ মানে কি? মাঝখান থেকে আসবে। দন্ত ন মানে ধ এর মতো নিচ থেকে আসবে। দন্ত ন এবং মূর্ধ ণ এর মধ্যে পার্থক্য দেখো, এই যে এটা হচ্ছে দন্ত ন। স্যার আমারটা দেখেন। আইমান, আমি তোমার নাম ধরে বলেছি যে তোমার লেখা সুন্দর হয়েছে, তুমি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। স্যার আমি স্যার আপনি বলেন আমি তো শুনতে পাই না। আমার কথা কেন শুনতে পাবে না? আমি তো স্পষ্ট করে কথা বলতেছি, সবাই শুনতেছে, তুমি শোনো নাই কেন? না, আমি যখন লেখা দেখাই তখন আপনি যে বলেন তখন তো আমি শুনতে পাই না। আচ্ছা, সেটা হচ্ছে তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, বের হয়ে আবার ঢুকো। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে কি বলেছিলাম, মূর্ধন্য এবং দন্ত ন এর মধ্যে পার্থক্য কি? মূর্ধন্য মানে মধ্যখান থেকে আসবে, দেখো এই যে এখান থেকে এসেছে, আর এটা হচ্ছে এখান থেকে এসেছে, তাহলে বুঝতেছো ভালো করে? এটা এখান থেকে যে নিচ থেকে উঠে তারপর হচ্ছে চলে গেছে, আর এটা এখান থেকে মাঝখান থেকে উঠে উপরে গেছে। মূর্ধ ন মানে মাঝখান থেকে, আর দন্ত ন মানে নিচ থেকে। বুঝতে পেরেছি? দ এর মতো করে উপরে উঠবে, মানে এই যে দেখো দ এর মতো করে, এই যে এইভাবে এইভাবে যাওয়ার কথা, তাই না? তো এটা দ এর মতো, এই জন্য এটা দন্ত ন। আর এটা হচ্ছে ম এর মতো, মানে মাঝখান থেকে এটা আসছে, এটাকে এই জন্য মূর্ধ ন বলা হয়। ব্যাখ্যাটা অনেকটা এরকম। তো আমরা বিষয়টা একটু খেয়াল করলে কিন্তু ভালো করে বুঝতে পারবো মূর্ধ ণ এবং দন্ত ন এর মধ্যে পার্থক্যটা কি ছিল। তাহলে মূর্ধন্য ন এর মধ্যে যে সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করতে পেরেছি সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমরা যদি এটাকে এইভাবে লিখি তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছি? তাহলে কি হবে না? এই বর্ণটা সুন্দর হবে না। তাহলে এটাকে কি করতে হবে? সুন্দর করে লেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা সুন্দর করে মাঝখান থেকে একটা বিন্দু নিয়ে এটাকে সুন্দর করে এভাবে লাগিয়ে নিচের করে ছুঁয়ে যাব, এবং এখান থেকে আমরা দিয়ে দিব মাত্রাটা। ওকে, ভালো করে খেয়াল করলে আবারও বুঝতে পারবে, এই যে এইভাবে এইভাবে আমরা যদি লিখি তাহলে সুন্দর হবে। বুঝতে পেরেছি? এইভাবে আমরা লিখবো। অর্থাৎ আমরা এই যে এখান থেকে গিয়ে এইভাবে দিয়ে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। অনেক মাধ্যম আছে, আবার আমরা চাইলে এই যে এখান থেকে এইভাবেও লিখতে পারি। বুঝতে পেরেছি? তো যার কাছে যে পদ্ধতি ভালো লাগে সে সেভাবে লিখবো। ওকে, আমাদের মূর্ধন্যটা হয়েছে কিনা একটু জানাবো। সবাই কি মূর্ধন্য লিখতে পেরেছো? কারো মূর্ধন্য লিখতে কোনো সমস্যা আছে? হুসাইন আল সামি দেখাও। হ্যাঁ, সামি, অনেক সুন্দর হয়েছে তোমারটা। আর একটু কাছ থেকে দেখাও বাবা, আর একটু কাছ থেকে দেখাও হুসাইন আল সামি। সামি, আর একটু কাছ থেকে দেখাও। ওকে, হ্যাঁ, সুন্দর হয়েছে, দেখতে পেয়েছি। তাবিনেরটা সুন্দর হয় নাই। তাবিনের রাউন্ড ভালো হয় না, হ্যাঁ রাউন্ড। এই যে এটা এটা হচ্ছে ও করে কি, ও করে এইভাবে লিখে ফেলে, এইভাবে লিখে ফেলে। বুঝতে পেরেছেন? মানে এই যে এখান থেকে এসে এটা এইভাবে লিখে ফেলে। তো এটা হচ্ছে রাউন্ডটা একটু বেশি হবে, অর্থাৎ রাউন্ডটা বেশি বলতে জাস্ট এই যে এখান থেকে ঘুরে এটাকে এইভাবে যাবে। তো ও হচ্ছে এইটা এইভাবে এইভাবে বের করে ফেলেছে এইভাবে, যার কারণে বর্ণটা সুন্দর হয়। আচ্ছা, আমাদের এই বর্ণে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো না সমস্যা আছে? স্যার। ওকে, ঠিক। না স্যার। তাহলে আমরা পরবর্তী বর্ণে চলে যাবো। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে তালব্য শ। তালব্য শ বর্ণটি কিভাবে লিখতে হবে আমরা একটু ভালো করে খেয়াল করি। মাহাদি বিন মুস্তফা, তোমার লেখা কিন্তু দেখি নাই মূর্ধন্য। ওকে, একটু খেয়াল করো ভালো করে। আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে একের মতো করে একটা শেপ আর একটা উল্টো এক এনে এখানে রেখে দিব। দেন হচ্ছে আমরা তালে এখান বর্ষ থেকে, তালে বুঝতে বর্ষ পেরেছি, বুঝতে পেরেছি। স্যার আমার মতো নয়। হ্যাঁ স্যার, এটা হচ্ছে তালে বর্ষ। মেহেরান, কথা বলবা না। সবাই একটু খেয়াল করো, আবারও বলতেছি আমি কি করতে হবে। আমরা চাইলে বইয়ের মতো করে এভাবে লিখতে পারি। দেখো ভালো করে কত সুন্দর দেখাচ্ছে বর্ণটা, তাই না? তো আমরা কিভাবে লিখবো, শিখবো কিভাবে, ভালো করে খেয়াল করতেছো কিনা একটু দেখো তো। এখান থেকে যাব, উল্টো করে আরেকটা এক লিখবো, এবং এখানে এসে থেমে যাবো। দেখছো? তাহলে কি করতে হবে, প্রথম কাজটা হচ্ছে এটা, সেকেন্ড কাজ হচ্ছে আরেকটা গোল, এবং এখানে এসে থেমে যাওয়া। ওকে,
দেন হচ্ছে আমরা উপরের দাগ থেকে এভাবে যদি দিয়ে দিই অর্ধমাত্রা সহ, তাহলে আমাদের বর্ণটি কি হয়, সুন্দর হয়ে যায়। এবং ভুঁইয়ের মতো দেখাতে আমরা যদি এটাকে বৃত্তটা ভরাট করে দেই তাহলে আরো সুন্দর হয়ে যায়। তাহলে আমরা কিভাবে শুরু করব, ভালো করে খেয়াল করো। এখান থেকে গেলাম, শেষ। আরেকটা শূন্য তৈরি করলাম, শেষ। এখান থেকে আবার এখানে উঠে এইভাবে রেখে দিব, এখান থেকে সোজা নিচের দাগের সাথে লাগিয়ে দিই। বুঝতে পেরেছি? এভাবে সবাই 10টি লিখে ফেলো, 10টি। স্যার লিখেছি। ওকে, আমরা সবার লেখাটা দেখে নিব। তাবিনের লেখাটা সুন্দর হয়েছে, তবে উপরের বর্ণটি সুন্দর হয় না, নিচেরটা একটু সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ সবাইকে বলে দিব কি করতে হবে কি করতে হবে না। সবাই লেখাটা একটু দেখাই ফেলো, দ্রুত দেখাই ফেলো। আজান দিয়ে দিচ্ছে, জামাতে চলে যেতে হবে সবাইকে। আমরা সবাই লেখাটা একটু দেখাই ফেলি। যার যতটা হয়েছে 10টা লিখতে হবে, বিষয়টা এমন না। ইশরাত জাহানেরটা মোটামুটি সুন্দর হয়েছে, তবে আরো সুন্দর হতে হবে। ওকে ঠিক আছে, ভালো করে খেয়াল করো। অথই, অথই একটু কাছ থেকে দেখো। অথইটা হয় নাই, অথই হয় নাই। আয়মান দেখাও। স্যার লেগেছে। হ্যাঁ, জাসিয়া কাছ থেকে দেখো। স্যার লেগেছে। আমি এটা বেশি কথা বলে আমার মাথা ধরে যায়। হ্যাঁ, সুন্দর হয়েছে জাসিয়া, তোমার শেষে দিয়ে হয়নি। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। জাসিয়া শুনতে পাচ্ছ কিনা? আইমান, আইমানেরটা সুন্দর হয়েছে, দেখতে পেয়েছি। আইমান, হ্যাঁ আইমানেরটা সুন্দর হয়েছে। ওকে, আমরা কার লেখাটা দেখবো? হ্যাঁ, মেহেরানেরটা হয় নাই, মেহেরানেরটা হয় নাই। হোসাইন আল সামি, আরেকটু কাছ থেকে দেখা। হোসাইন আল সামি আরেকটু কাছে আনো। হোসাইন আল সামিটা মোটামুটি হয়েছে। হোসাইন আল সামি মোটামুটি হয়েছে। স্যার হ্যাঁ, দেখাও দেখাও মামা দেখাও। তাবিয়া, তাবিয়ারটা মোটামুটি হয়েছে, ভালো হয়নি। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে, একটু খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে খেয়াল করো। সবাই একটু খেয়াল করো, আমি একটা বর্ণ দেখাবো। এখান থেকে ধরো, এই যে আমি বলতে, এই যে এক লিখলাম, তাই না? আমরা এটাকে আরেকটা উল্টো এক এইভাবে লিখতে পারি না? দেখো, এটা হলো। এবং আমি কি করলাম, আমি এখান থেকে আরেকটা এইভাবে আনলাম। দেন হচ্ছে এই যে রেখাটা, এটাকে এখানে এনে এইভাবে, দেখো এটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে ভালো হবে না। এখন আমরা কি করব, এখন আমরা এই পুরো বর্ণটাকে একসাথে লিখবো। এই উমামা, কোথায় তাকাইছো? সবাই ক্লাসে মনোযোগ দাও। ওকে, ওকে, একটু ভালো করে খেয়াল করো। আবার সে একই সমস্যা, শব্দ, শব্দ, শব্দ। আচ্ছা, দেখো ভালো করে। প্রথমে এইভাবে তুলেছি, তোলার পর আবার এইভাবে, এইভাবে গিয়ে এখানে থেমে যেতে হবে। ভালো করে খেয়াল করো। সবাই সমস্যাটা করে এই জায়গাতে, এই জায়গাতে এসে সমস্যাটা করে, ঠিক আছে? সবাই সমস্যাটা করে এইভাবে, এই যে এখান থেকে, এখান থেকে আসবে না। ভালো করে খেয়াল করো। দুইটা বর্ণ দেখো তো, দুইটা বর্ণের মধ্যে এই যে এখানে কতটুকু ফাঁকা জায়গা দেখা যায়। এটা ফাঁকা জায়গা, এই যে এই ফাঁকা জায়গাটা দেখা যায় এখানে, কিন্তু এখানে কি ফাঁকা জায়গা আছে? নাই, তাই না? তাহলে এটা বর্ণ কাটা, এটা সঠিক। বুঝতে পেরেছি? তো আমরা কি করব, আমরা ভালো করে খেয়াল করি। এখান থেকে এভাবে এসে এখানে থেমে যাব, এবং উপর থেকে এটাকে নামিয়ে দেব। ওকে,
বুঝতে পেরেছি কিনা দেখো, বুঝতে পেরেছো কিনা দেখো সবাই, একটু ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই যে একটা বর্ণ শেষ, এখান থেকে গেলাম, এখান থেকে আসলাম, এবং এখানে এসে এখানে থেমে যাব। দেন হচ্ছে পাশ থেকে আমরা একটা দাগ দাগিয়ে দিব। ওকে, আমাদের যে সমস্যাটা হয়েছিল, সেই সমস্যাটা হচ্ছে আমরা এর আগে কি করেছি। আমরা এর আগে করেছিলাম, একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে, এই যে এখান থেকে আমরা এটাকে নামাইছি, এটা এখান থেকে নামবে না। এটা গ এর মতো করে, অর্থাৎ গ এর বর্ণটা দেখো তো, গ এর এই যে লেজটা লাগছে কোথায়, এখানে লাগছে না? গ এর লেজটা এখানে লাগছে কিনা? তালব্য শ লিখতেও এটা লেজটা ঠিক সেখান থেকেই লাগবে, এই যে এখানে এসেছে, এখান থেকে যুক্ত হয়েছে। তাহলে গ, এই যে দেখো, গটা কোথা থেকে লাগছে, এখান থেকে। তাহলে শটা কোথা থেকে লাগছে, এখান থেকে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করব, শটাকে এখান থেকে যুক্ত করব। ওকে, শটাকে কোথা থেকে যুক্ত করব, বুঝতে পেরেছি কিনা? এইভাবে আমরা হচ্ছে তালব্যশটা লিখে ফেলি। দুইটি তালব্যশ লিখে সবাই দেখাও, সবাই দুইটি তালব্যশ লিখে দেখাও। একটু ভালো করে খেয়াল করো, আমাদের যে সমস্যাটা হয় মূলত সেই সমস্যাটা নিয়ে একটু আলোচনা করতেছি, সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে এখান থেকে ছোট ছোট দুইটা নিয়ে বড় করে একটা দাগ দিয়ে ফেলি, এইভাবে না। আমাদের মনে রাখতে হবে এই যে দুইটা উম, বৃত্ত আছে, এই দুইটা বৃত্ত একটু বড় করে লিখতে হবে। তাহলে কিভাবে করব, এখান থেকে দেখো ভালো করে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, এই যে এখান থেকে এসে আবার আরেকটা দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি। দেখছো? দেখো ভালো করে, এই যে এভাবে শিখবো। এটার মতো করে আরো 5টা লিখে ফেলো, এটার মতো করে আরো 5টা লিখে ফেলো। এই, তোমার লেখাটা দেখা যায় না, আর একটু কাছ থেকে দেখো। তাবিনের ল সুন্দর হয়েছে, কিন্তু শেষের যে রেখাটি আছে সেটি সুন্দর হয়নি, অর্থাৎ এটি সোজা হয়ে গেছে। তাবিনের এই যে এই বর্ণটা সুন্দর হয়নি, এই জায়গাটাতে তার রেখাটি একটু বাঁকা হয়। উমামা কাছ থেকে স্যার দেখাও, উমামা কাছ থেকে দেখাও। অথই সুন্দর হয়নি, অথই এটা সুন্দর হয়নি। ওকে, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। কারোটাই হয়নি, কারোটাই হয়নি, কারোটাই হয়নি। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আমি বলি কি করতে হবে। লয়ের যে অংশটা, লয়ের অংশটা নিচের দাগ থেকে শুরু করা যাবে না, অর্থাৎ একদম নিচ থেকে শুরু হবে না, দাগটার উপর থেকে, এখান থেকে এইভাবে যাব, এইভাবে গিয়ে থেমে যাব, এবং এখান থেকে আমরা এটা এখান থেকে আসবো। ভালো করে খেয়াল করো, আর এটা হচ্ছে সঠিক পদ্ধতি। অনেকে কি করে, এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে নিচ থেকে শুরু করে। দেখো এটা দুইটা ভুল, এটা হচ্ছে এই যে নিচের দাগের সাথে লাগিয়ে শূন্য তৈরি করা, এবং এইখান থেকে তোলা, এটা হচ্ছে গ এর মতো করে মাঝখান থেকে উঠবে। গ মানে এই যে গ এর মতো করে মাঝখান থেকে উঠবে, এই যে গ এর এখান থেকে এসেছে, মূর্ধ ন এর এখান থেকে এসেছে, এই যে এইগুলো হচ্ছে, ভালো করে খেয়াল করো, এখান থেকে এসেছে না? তো আমাদের ল বর্ণটাও সেম এখান থেকে আসবে, ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে, এই যে এখান থেকে আসছে। বুঝছি? বুঝতে পেরেছি। ল এর এই অংশটা, ল এর এই অংশটা নিচে থেকে আনা যাবে না। জাসিয়াকে বলেছি লেখা দেখতে, লিখতে বলি নাই। ভালো করে খেয়াল করো, এই সবাই একটু খেয়াল করো, ল এর অংশটা এইখান থেকে এসে, এই যে এখান থেকে এসে এখানে থেমে যাবে, এখানে থেমে গিয়ে উপর থেকে একটা রেখা। তাহলে কি করব না আমরা, লটাকে এভাবে লিখবো না, এই যে এইভাবে লিখবো না। দেখছো দুইটার মধ্যে পার্থক্য কি? এটা এখান থেকে, এই যে এখান থেকে মিলিত হয়েছে, আর এটা এখান থেকে মিলিত হয়েছে। তাহলে আমরা এটাকে লিখবো আর এটাকে ক্রস দিব। বুঝতে পেরেছি সমস্যাগুলো? সমস্যাগুলো বুঝতে পেরেছি কি? জি আচ্ছা, তাহলে স্যার আমি একটা লিখে তারপর হচ্ছে সবাইকে দেখাচ্ছি। এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে এইভাবে। এবার সবাই আমাকে পাঁচটি লিখে দেখাও।
সবাই 5টি লিখে দেখাও। হোসাইন ঘুম আসছে? স্যার লেগেছে। স্যার আরো 5টি ল দেখবো? আরো 5টি লিখুন। হ্যাঁ, স্যার দেখেন। জাসিয়া তোমার লেখা হয় নাই। ইশরাত জাহান, ইশরাত জাহানেরটাও হয় নাই। আইমানেরটা আরেকটু কাছ থেকে দেখাও। আইমানেরটা মোটামুটি হয়েছে। কানিজিম হয় নাই। আচ্ছা, আর কে কে দেখাইছো? এই অংশটাকে কোথা থেকে যুক্ত করব? এই অংশটাকে যুক্ত করব নিচ থেকে, নয়ের অংশটা নিচ থেকে যুক্ত করব। আমরা সবাই তাহলে দন্ত ন কিভাবে লিখতে হবে সেটা একটু দেখাই ফেলি। আইমান এত দুষ্টামি করো কেন? ওকে, দন্ত ন কোথা থেকে শুরু করব? দন্ত ন মানে এখান থেকে আমরা ল এর মতো করে নিয়ে এইভাবে, একদম সহজ। ভালো করে খেয়াল করো। আমি একটু আগে কি বলেছিলাম? ল এর অংশটা যুক্ত হয়েছে মাঝখান থেকে। ল এর অংশটা দেখো, এই যে এখান থেকে যুক্ত হয়েছিল। আর নয়ের অংশটা কোথা থেকে যুক্ত হয়েছে? এই যে দেখো, নিচ থেকে। বুঝতে পেরেছি? তাহলে দুইটা জিনিস কিন্তু একরকম না, দুইটা জিনিস আলাদা আলাদা। আমি আরেকবার দেখাচ্ছি, তারপর হচ্ছে তোমাদেরকে লিখতে দিব। আমরা নিচ থেকে একটা বৃত্ত তৈরি করে এটাকে এভাবে টেনে এভাবে উপরে তুলে দিব। এভাবে খেয়াল করো। আমরা যদি আরো সুন্দর করে লিখি, এই যে এভাবে সুন্দর করে লিখি। তো সবাই যদি বুঝে থাকো তাহলে 10টি ন লিখে ফেলো। সরি, 5টি ন লিখে ফেলো, 5টি। ওকে, সবাই বুঝতে পেরেছো? আমি আরেকটা দেখাচ্ছি। এখান থেকে আসবো, এই যে এই পর্যন্ত করে। ঠিক আছে, এই যে এখান থেকে এসে জাস্ট আমরা দাগটা মিলিয়ে দিই। এখান থেকে এসে জাস্ট এইভাবে দাগটা মিলিয়ে দিব। ওকে, আচ্ছা। তাহলে আমাদের আজকের মতো এই যে নটা লিখে ফেললাম, আমাদের ন শেষ হয়ে গেল। আমরা এখন ম লিখবো। ম বর্ণটা আরো সহজ। ধরো আমরা এক লিখতে পারি সবাই, তাই না? তাহলে ভালো করে খেয়াল করো, আমরা একটা মাত্রা টেনে নিলাম। মাত্রাটা টানা হয়ে গেল। আমরা তো সবাই মাত্রা টানতে পারি, তাই না? তো সবাই মাত্রা প্রথম থেকে একটা এক লিখে নিব। এখানে একটা এক লিখে নিলাম। বুঝতে পেরেছি? দেখো তো, একটা লিখা হয়ে গেল। এক লিখার পর আমরা একের এখান থেকে সুন্দর করে যুক্ত করে দিই। আমাদের কি হয়ে গেল? ম হয়ে গেল। এই মটাকে যদি আমরা বইয়ের মতো দেখানোর জন্য লিখি, তাহলে আমরা বৃত্তটা ভরাট করে দিব, সুন্দর আমাদের একটা ম হয়ে যাবে। ওকে, আচ্ছা। আমি ইশরাত জাহান অর্থাৎ আয়েশা সিদ্দিকা তোমাকে লিখতে বলি নাই। লিখতে বলছি? বলি নাই। হ্যাঁ, তো আমরা একটু খেয়াল করবো, তারপর হচ্ছে লিখবো। সবাই একটু খেয়াল করো মনোযোগ সহকারে। আমি প্রথমে যেটা করেছি, প্রথম হচ্ছে আমাদের এই যে মাত্রাটা দিয়ে নিলাম, মাত্রাতে শেষ। দেন হচ্ছে মাত্রা এখান থেকে একটু এক লিখে এভাবে নিচের দাগে ছুঁয়ে উপরের দাগটা মিলিয়ে দিলাম। এক হয়ে গেল। আবার খেয়াল করো, প্রথমে মাত্রা একটা এক লিখলাম, এখানে একদম সুন্দর করে যুক্ত করে দিলাম। ভালো করে খেয়াল করো, একটা এক, তারপর হচ্ছে দাগ। আবারও খেয়াল করো, মাত্রা এক এবং দাগ। আমরা অনেকেই কিভাবে ম লিখি দেখাচ্ছি। আমরা অনেকেই এইভাবে ম লিখি, ভুল পদ্ধতি। আবার আমরা অনেকেই এইভাবে ম লিখি, এভাবে লিখবো না। আবার আমরা অনেকেই এইভাবে ম লিখি, লিখবো না। তাহলে আমরা কিভাবে লিখবো? এখান থেকে একটা দাগ এনে একের সাহায্যে এভাবে সুন্দর করে লিখতে পারি। বুঝতে পেরেছি? আবার খেয়াল করো, একটা দাগ, এখান থেকে এক, এবং সুন্দর করে একটা ম। সবাই 5টি ম লিখে দেখাও। সবাই 5টি ম লিখে দেখাও। আল্লাহুম্মা গফিরলি। আয়েশা সিদ্দিকা, তোমাকে লিখতে বলছি, কোথায় তাকায় আছো? আয়েশা সিদ্দিকা, কোথায় তাকায় আছো? লেখো না কেন? আগামীকাল থেকে সবাই বাড়ি কাজের নিচে নাম লিখে দিবা। আগামীকাল থেকে সবাই বাড়ি কাজের নিচে নাম লিখে দিবা, এবং সুন্দর করে মার্জিন করে লেখা লিখবা। বুঝতে পেরেছো?
পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমাদের মেহেরানেরটা সুন্দর হয়েছে। আমরা একটু দেখে নিব। মাহাদি বিন মুস্তফারটা অনেক সুন্দর হয়েছে। তাবিয়া তাবিয়া কোথায়? তাবিয়া একটু দেখি নাই তাবিয়া কাছ থেকে দেখো। তাবিয়া আহ আল্লাহ, মাথার উপরে তুলে ফেলছে দেখাটা। মাথার উপরে তুলে ফেলছে কেন? ওকে, সুন্দর হয়েছে। ঠিক আছে। জাসিয়ারটা সুন্দর হয়েছে। আমাদের ইশরাত জাহান অর্থাৎ সিদ্দিকা, আয়শা সিদ্দিকা সুন্দর হয়েছে। তাবিনেরটা সুন্দর হয়েছে। উমামারটা একটু দেখে নিব। উমামা একটু দেখাও। ওকে, উমামারটা দেখি নাই তো। এটা দেখাইতেছো কেন তুমি? দেখাও। কোথায়? হোসাইন আল সামি সুন্দর হয়েছে। কানিজ জিম সুন্দর হয়েছে। তাবিনেরটা দেখেছি, শিউলি দেখেছি। অথয়ের সুন্দর হয়েছে। তাহলে আমরা কি করব? টাকে যদি আমরা বইয়ের মতো দেখাই, তা বইয়ের মতো লিখতে চাই, তাহলে আমরা হচ্ছে মাঝখানে একটা বৃত্তটা ভরাট করে দিব, তাহলে হয়ে যাবে বইয়ের মতো করে। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করব? আমরা সুন্দর করে একটা এক লিখে নেব। ভালো করে খেয়াল করো, একটা একের মাধ্যমে আমরা সুন্দর করে একটা লিখতে পারি। ওকে। তারপর যদি আমরা আরো স্টাইল করতে চাই, তাহলে হচ্ছে এটাকে ভালো করে এখান থেকে এনে লিখতে পারি। আমরা যদি আরো স্টাইল করে লিখতে চাই, তাহলে সুন্দর করে দেখো, দাগের নিচ থেকে, এই যে দাগটা দিয়েছি, দাগের এখান থেকে এভাবে লিখবো। ওকে। বুঝতে পেরেছি? তাহলে আমরা সবার লেখায় দেখে নিলাম, আমাদের সবার লেখা দেখা হয়ে গেল। ঠিক আছে, অনেক সুন্দর স্যার হয়েছে। আমার দেখেন। আয়মান, তোমার লেখাটা কোথায় দেখাও। ওকে, আয়মানটা দেখেছি, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আগামী ক্লাস